if xyz equal to a square x plus y plus z, then show that দেখাও যে the minimum value of yz plus zx plus xy is 9a square। এটি আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে তথা মেজরদের আর্টসে 2021 সালে, 2018 সালে, 2016 সালে, 2007 সালে, 2003 সালে, আর ন্যাশনাল ইউনিভার্সিটি নন মেজরদের আর্টসে 2018 সালে, 2009 সালে, 2007 সালে অন্যান্য ইউনিভার্সিটিতেও আসছে। বই নেন প্রিয় শিক্ষার্থী, এটা ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম যে একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারেরই একটা অঙ্ক। আমরা ওই চ্যাপ্টারটা আগে পড়াই ফেলছিলাম, তো আমার এক স্টুডেন্ট দিল যে স্যার এটা একটু করে দেন, আমি করে দিচ্ছি। এই অঙ্কটা বাজারের যে বইগুলি আছে বর্তমানে ওই বইতে এক ধরনের মেথডে আছে, আমি সম্পূর্ণ আরেকটা মেথডে করাবো, সবার দৃষ্টি আকর্ষণ করছি। সলিউশনটা দেখুন, এবার প্রশ্নের ব্যাখ্যা দিই। যদি এটা ইকুয়াল টু এটা হয়, অর্থাৎ এই শর্ত যদি ফুলফিল করে, তাহলে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু এটাই হবে সেটা দেখাতে বলেছে। আপনাদেরকে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস তথা ফাংশন অফ মোর দেন ওয়ান ভেরিয়েবলসের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করতে শিখাইছিলাম। যদি ফাংশনটা 2 চলক বিশিষ্ট হয় তাহলে এক নিয়ম, 3 চলক বিশিষ্ট হলে অন্য নিয়ম, আবার 3 চলক বিশিষ্ট ফাংশনকে 2 চলকেও কনভার্ট করা যায় আরেকটা নিয়ম। যদি এরকম কোনো শর্ত যদি উল্লেখ থাকে, শর্তের অধীনে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু যদি বের করতে বলে, তাহলে আরেকটা নিয়ম, ওখানে একটা মেথড অ্যাপ্লাই করতে হয়। মেথডের নাম হচ্ছে সংক্ষেপে ল্যাগ্রেঞ্জিয়ান মেথড বলা হয়। মেথডের ফুল নেম হচ্ছে দ্য মেথড অফ ল্যাগ্রেঞ্জিয়ান আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার্স। ওটা একটু কঠিন হয়ে যায় নামটা, এই জন্য সংক্ষেপে আমরা ল্যাগ্রেঞ্জিয়ান মেথড বলি। বাজারের যে বইটাতে অঙ্কটা করা আছে, বইয়ের নামটা বলছি না সঙ্গত কারণে, ওইটাও কিন্তু একটা মেথড, এটাও সহিশুদ্ধ মেথড। আমি যখন এমফিলের রিসার্চের কাজ করছিলাম, অপারেশনাল রিসার্চের নন লিনিয়ার প্রোগ্রামিং একটা পার্ট আছে, ওখানে একটা কন্ডিশন আছে টি কন্ডিশন, কারুস কোন টাকার কন্ডিশন। ওই কন্ডিশনে কাজ করতে গিয়ে আমি ওই মেথডটা অ্যাপ্লাই করছিলাম। ওটা তো একটু বেশি হায়ার লেভেল হয়ে যায়। হ্যালো হ্যালো একটু তাহলে কেন আছে ঠিক আছে।
ওই এক একটি মেথডে আমরা এক একটি কন্ডিশনের উপরে যখন কাজ করছিলাম আমি ওই মেথডটা অ্যাপ্লাই করছিলাম, ওই মেথড একটু হায়ার লেভেল হয়ে গেল। এখন আমরা এখানে ল্যাগ্রেঞ্জিয়ান মেথডটা অ্যাপ্লাই করব। যে ফাংশনটা, ওই ফাংশনটাকে আমরা একটা নাম দেব, let u equal to yz plus zx plus xy, আর যে কন্ডিশনটা দেওয়া আছে ওই কন্ডিশনটাকেও আমরা একটা নাম দেব। আমরা এখানে জি ধরলাম, বা চাইলে আপনি এফ ধরতে পারেন, ইকুয়াল টু ওটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। আমরা এটাকেও টোটাল ডিফারেন্সিয়েশন করব, এটাকেও টোটাল ডিফারেন্সিয়েশন করব, কারো সাপেক্ষে না। তাহলে ডি ইউ ইকুয়াল টু জেডটাকে রেখে ওয়াইটাকে করুন, আবার ওয়াইটাকে রেখে জেডটাকে করুন, এক্সটাকে রেখে জেডটাকে করুন, আবার জেডটাকে রেখে এক্সটাকে করুন, ওয়াইটাকে রেখে এক্সটাকে করুন, আবার এক্সটাকে রেখে ওয়াইটাকে করুন। দ্যাট ইজ ডি ইউ ইকুয়াল টু, এই দুটা থেকে আপনি ডিএক্স কমন নেন, তাহলে পাবেন ওয়াই প্লাস জেড ডিএক্স, এটা, এবং এখান থেকে ডিওয়াই যদি কমন নেন, জেড প্লাস এক্স ডিওয়াই, বাকি দুটা থেকে ডিজেড কমন নেন, এক্স প্লাস ওয়াই ডিজেড। কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বলেন, মিনিমাম ভ্যালু বলেন, তার অস্তিত্বের জন্য ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভসটাকে শূন্য ধরতে হয়। এটাকে বলা হয় দ্য নেসেসারি কন্ডিশন ফর দ্য এক্সিস্টেন্স অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন। We have the necessary condition for the existence of minimum value of the function u. We have ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভসকে কি ধরতে হয়? শূন্য ধরতে হয়। সুতরাং ডিইউ সমান দিস, তাহলে ওয়াই প্লাস জেড ডিএক্স প্লাস জেড প্লাস এক্স ডিওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ডিজেড ইকুয়াল টু 0। কারো কোনো আপত্তি? এটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিই। এবার আমরা এটাকে আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করব, যেটা কন্ডিশন যেটা দেওয়া আছে, কারো সাপেক্ষে না। অলসো ডিএফ, তাহলে এখানে পাচ্ছি এ স্কোয়ার ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড মাইনাস ওয়াই জেডটাকে রেখে এক্সটাকে করুন মাইনাস, জেড এক্সটাকে রেখে ওয়াইটাকে করুন মাইনাস, এক্স ওয়াইটাকে রেখে জেডটাকে করুন ডিজেড। মাইনাস কেন? এখানে শুরুতেই মাইনাস, এমনিতেই নিয়ম হচ্ছে যুগ। এবার ডান পাশে ইকুয়াল টু কত বলেন? 0। কার কোনো আপত্তি?
আবার ল্যাগ্রেঞ্জিয়ান মেথড তো আমরা অ্যাপ্লাই করব। একটা ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন আছে, সংক্ষেপে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন বা এভাবে করে লিখি, বা ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন ইজ ডি ইউ প্লাস কন্ডিশন কোড একটা, তার জন্য একটা আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার্স গুণ হবে, আর ডিএফ ইকুয়াল টু কত বলেন 0। এটা হচ্ছে নিয়ম। কন্ডিশন কোড দুটা হলে λ1 df1 প্লাস λ2 df2 এরকম। আর এখানে প্লাস নেসেসারি না, এটা তাহলে মাইনাসও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে ডিইউ সমান আমরা ডিইউ সমান এটাই তো, সেটা আমরা বসাবো। একটু আমাকে বলবেন ভুল হলে। y প্লাস জেড ডিএক্স, জেড প্লাস এক্স ডিওয়াই, এক্স প্লাস ওয়াই ডিজেড প্লাস ল্যামডা ইন্টু এটাই। এদিকে তাকাবেন, a স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড মাইনাস ওয়াই জেড ডিএক্স মাইনাস জেড এক্স ডিওয়াই মাইনাস এক্স ওয়াই ডিজেড ইকুয়াল টু কত বলেন 0। और y प्लस जेड प्लस लैम्डा इंटू ए स्क्वायर माइनस वाई जेड ডিএক্স কমন নিলে তাই হয়। এবার যদি ডিওয়াই কমন নিই, জেড প্লাস এক্স প্লাস ল্যামডা ইন্টু এ স্কোয়ার মাইনাস জেড এক্স ডিওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিজেড। ডান পাশের জিরোকে 0 ডিএক্স 0 ডিওয়াই 0 ডিজেড লিখতেই পারি। আমরা উভয় পক্ষ থেকে ডিএক্স ডিওয়াই ডিজেড এর সহগ সমীকৃত করলে পাই। নাও ইকুয়েটিং the coefficients of dx dy and dz from both sides, we get y plus z plus lambda into a square minus yz equal to 0। এটার 2 নম্বর দেন। z plus x plus lambda into a square minus zx equal to 0, এটারে আপনি 3 নম্বর দেন। x plus y plus lambda into a square minus xy equal to 0, এটারে আপনি 4 নম্বর দেন। কারো কোনো আপত্তি আছে? আমরা 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব। নাও 3 নম্বর থেকে যদি 2 নম্বর বিয়োগ করি তাহলে কি হয়, জেড জেড চলে যাবে, এখানে পাবেন আপনি এক্স মাইনাস ওয়াই, এটা বিয়োগ এটা, এখান থেকে এ স্কোয়ার চলে যাবে, ল্যামডা থাকবে, তখন ওয়াই জেড মাইনাস এখানে জেড এক্স ইকুয়াল টু 0 পাবেন। প্রিয় শিক্ষার্থী, বাকি কাজ এই পাশে দেখাচ্ছি। আমরা এক্স মাইনাস ওয়াই প্লাস এখান থেকে মাইনাস জেড যদি কমন নেন তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 পাবেন, और এক্স মাইনাস ওয়াই যদি কমন নেন এখানে 1 মাইনাস ল্যামডা জেড ইকুয়াল টু 0 পাবেন।
দিস ইমপ্লাই দ্যাট এক্স ইকুয়াল টু ওয়াই পাবেন, আর এখানে জেড ইকুয়াল টু 1/λ পাবেন। কারো কোনো আপত্তি আছে? আমি আবার এখান থেকে একটু এটা বিয়োগ করি। এখান থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে জেড জেড চলে যাবে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে না? এখান থেকে যখন এটা বিয়োগ করবেন, এ স্কোয়ার আগে নেগেটিভ, এটা পজিটিভ, পজিটিভ নেগেটিভ ক্যান্সেল, ওটা নেগেটিভ, তাহলে ওয়াই জেড মাইনাস জেড এক্স, ঠিক আছে? ওকে, এবার আমরা 4 নম্বর থেকে 3 নম্বর কিংবা 2 নম্বর বিয়োগ করব। এগেইন আমরা 4 নম্বর থেকে, আপনারা বলেন 2 নম্বর করবো না 3 নম্বর করবো, আপনার ইচ্ছা। 2, ওকে 2 করি। যদি করি এখানকার ওয়াই ওয়াই চলে যাবে, তাহলে এক্স মাইনাস জেড প্লাস ল্যামডা তো কমন থাকবে, তাই না? এ স্কোয়ার চলে যাবে, যেহেতু এটা বিয়োগ করতেছি, তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 0, और एक्स माइनस जेड प्लस এখান থেকে माइनस वाई যদি কমন নেন তাহলে পাবেন एक्स माइनस जेड इक्वल टू 0, और एक्स माइनस जेड কমন নিলে এখানে 1 থেকে মাইনাস ওয়াই বা ল্যামডা ওয়াই থাকে ইকুয়াল টু 0, সুতরাং एक्स ইকুয়াল টু জেড, আর এখানে ওয়াই ইকুয়াল টু 1/λ। অলসো আমি 4 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করতে চাই, যদিও বা এখানে দরকার নাই, এরপরও করি। এখান থেকে যখন আপনি এটা বিয়োগ করবেন, এক্স এক্স ক্যান্সেল, ওয়াই মাইনাস জেড প্লাস ল্যামডা জেড এক্স মাইনাস এক্স ওয়াই, और y माइनस जेड माइनस एक्स कमन नी, ताहले y माइनस जेड इक्वल टू 0, एखाने पाচ্ছেন আপনি y माइनस जेड তাহলে থাকে 1 माइनस लैम्डा x इक्वल टू 0, সুতরাং y इक्वल टू z এবং x ইকুয়াল টু 1/λ। আমরা এটাকে বড় হাতের এ নাম্বার দিতে পারি, এটাকে বড় হাতের বি নাম্বার, এটাকে বড় হাতের সি নাম্বার দিতে পারি। তাহলে ফ্রম এ বি অ্যান্ড সি থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু 1/λ, ঠিক আছে? এখন x এর মান, এটাকে আমরা ডি নাম্বার দিই। x এর মান 1/λ, y এর মান 1/λ, z এর মান 1/λ, সেটা আমরা প্রদত্ত শর্তের মধ্যে বসাবো। Given condition is কি যেন ছিল, এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা না ছিল? মানগুলা বসাই দেন। 1/λ 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 এ স্কোয়ার, 1/λ 1/λ 1/λ, 1/λ কিউব ইকুয়াল টু 3 এ স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখানে পাচ্ছি 3 এ স্কোয়ার ইকুয়াল টু 1/λ স্কোয়ার, সুতরাং ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1/3 এ স্কোয়ার, সুতরাং ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 ডিভাইড বাই √3a। ল্যামডার এ মান যখন আপনি ডি নাম্বারে বসাবেন,
তাহলে ডি নাম্বার থেকে আপনি এখানে পাবেন এক্স এর মান প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 3a, ওয়াই এর মান কত পাচ্ছেন প্লাস মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 3a। হ্যাঁ আচ্ছা, ল্যামডার যখন এই মানটা বসাবেন তাহলে এখানে হবে রুট ওভার 3a। ধন্যবাদ, আমি খেয়াল করি নাই। রুট ওভার 3a আর জেড সমান প্লাস মাইনাস রুট ওভার 3a। এদিকে তাকাবেন, দিস ইমপ্লাই দ্যাট এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু root over 3a, root over 3a, root over 3a, আরেকটা হবে মাইনাস রুট ওভার 3a, মাইনাস রুট ওভার 3a, মাইনাস রুট ওভার 3a। একবার উপরের সাইন ইউজ করলাম, আরেকবার নিচের সাইন ইউজ করলাম, তাহলে কটা পয়েন্ট পেলাম। এখন এই দুটা পয়েন্টে আমরা ফাংশনাল ভ্যালু বের করতে চাই। when যখন x y z equal to root over 3a, root over 3a, root over 3a, then আমাদের u সমান হচ্ছে xy প্লাস yz প্লাস zx। এটাই তো ছিল, মানগুলা বসিয়ে দেন। এখানে মানগুলা বসাই দেন। x এর মান root over 3a, root over 3a plus root over 3a, root over 3a plus root over 3a, root over 3a, তার মানে এখানে 9a square। also when যখন x y z equal to minus root over 3a, minus root over 3a, minus root over 3a, তখন u সমান minus root over 3a into minus root over 3a plus minus root over 3a into minus root over 3a plus minus root over 3a into minus root over 3a equal to 9a square। যে দুটা মান পেলাম দুটা সেম কিনা, যদি ভিন্ন ভিন্ন আসতো যেটা ছোট ওটাই আমরা নিতাম মিনিমাম ভ্যালু। এখানে দুটা যেহেতু সেম ওটাই মিনিমাম ভ্যালু, তাহলে সো ইউ এর মিনিমাম ভ্যালু ইকুয়াল টু 9a স্কোয়ার। কার কোনো আপত্তি আছে? ঠিক, তুলে নেন। ধন্যবাদ সবাইকে।